প্রবাস থেকে একদিনে ভাই প্রশ্ন করেছেন মোহতারাম শায়েখ, আমরা প্রবাসের জীবনে আছি, যদিও প্রবাসের জীবনে পরিবার পরিজনকে ছেড়েই থাকতে হয়, এটা আমরা সকলে জানি। এখন কথা হচ্ছে একজন প্রবাসী কিভাবে হালাল পন্থায় তার যৌন চাহিদা কিভাবে মেটাবে, এর কোনো হালাল পন্থা বা পদ্ধতি আছে কিনা। সম্মানিত দর্শক, প্রবাসীরা যৌন চাহিদা কিভাবে মেটাবে বা হালাল পন্থায় কোনো যৌন চাহিদা নিবারণ করার কোনো ব্যবস্থাপনা আছে কিনা, শরীয়ত ইসলাম দিয়েছে কিনা, এ ব্যাপারে আমরা প্রথমত বলতে চাই। শুরুতেই হাদিসটা আমরা নিয়ে আসবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমানু লি মা বাইনা রিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুটো অঙ্গ, তার দুটো অঙ্গকে হেফাজত করার জিম্মাদারি নেবে, আমি তার জান্নাতের জিম্মাদার হব, জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। এক হচ্ছে দু চোয়ালের মধ্যবর্তী স্থান হচ্ছে মুখ, দুই নম্বর হচ্ছে দুই উরুর মাঝখানের স্থানটা হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে হালাল স্ত্রী এবং হালাল পন্থা ছাড়া। যেমন আল্লাহ কোরআন আল হাকিমে আল্লাহ তাআলা বলছেন যে সত্যিকার ইমানদার এবং জান্নাতের উপযুক্ত জান্নাতুল ফেরদাউসে যাবে যে সমস্ত ইমানদার, আল্লাহ তাআলা এদের কিছু কোয়ালিটি, আল্লাহ কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ বলছেন যারা নাকি নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজেদের হালাল স্ত্রী এবং নিজেদের কৃত দাসী ছাড়া যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এখন প্রবাসীরা তাদের যৌন চাহিদা মেটানোর জন্য কি পন্থা ব্যবহার করবে, এ ব্যাপারে গোটা পৃথিবীর ইসলামিক স্কলার যারা আছেন তাদের ভিন্ন ভিন্ন দুটো মতামত বা ফাতোয়া আছে। এর মধ্যে একটা হচ্ছে ওলামায়ে আরব, মিডল ইস্টের ওলামায়ে কেরাম অনেকে বলছেন যে প্রবাসী যৌন উত্তেজনা অতিরিক্ত যদি হয়ে যায় সেক্ষেত্রে মাস্টারবেশন, হস্তমৈথুন জায়েজ। এবং দীর্ঘ পরিসর জমহুর ওলামায়ে কেরামের মতে যে যৌন চাহিদা হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এটা নিবারণ করার কোনো পদ্ধতি শরীয়ত ইসলাম দেয় নাই। এই মতামতটা আমার কাছে অনেকটাই অ্যাকসেপ্টেবল, এটাই গ্রহণযোগ্য মনে হয়। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, তখন আপনি ধৈর্য ইখতিয়ার করবেন। যৌন চাহিদা যখন আপনার আসবে, আপনি যৌন খুনসুটি বা যৌন চাহিদামূলক যে চিন্তা ভাবনা আছে এগুলাকে আপনি বর্জন করে এড়িয়ে চলবেন, সেক্ষেত্রে আপনার যৌন চাহিদাটা তেমন আসবে না। এমনিতে নাইটমেয়ার বা স্বপ্নদোষ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বাস্তবিক অর্থে আপনার যখন নাকি চাহিদাটা প্রবল হবে তখন আপনি ধৈর্য ইখতিয়ার করবেন, অন্য একটা চিন্তা চেতনা অন্তরটাকে অন্যদিকে আপনি যদি মাইল করতে পারেন তবে আপনার অনেকটা ফলপ্রসূ হবে। এজন্য যৌন চাহিদা নিবারণের প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ কথা আল্লাহকে ভয় করা এবং হারাম কোনো পন্থা অবলম্বন না করে ব্যাপারে সচেতন থাকা। কোনো অবস্থাতে হারাম কোনো কাজ করা যাবে না পারতপক্ষে, এবং এটাই চেষ্টা করবেন যে কোনোভাবেই যেন হস্তমৈথুন বা মাস্টারবেশনও না হয়, এটাও কিন্তু হারাম। আল্লাহ তাআলা আমাদের বোঝে আমল তৌফিক দিন, আমিন।